আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দেশীয় একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তা হলো মানকচুর তরকারি। এই রেসিপিটা খুবই মজার, পার্সোনালি আমি খুব পছন্দ করি। তো প্রথমে আমি একটি পাত্রে 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 12 পিস মাঝারি আকৃতির চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলি তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমি, খুব বেশি ভাজা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের মধ্যে অর্ধেক পরিমাণ। পেঁয়াজ আর চিংড়ি মাছগুলি হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি একে একে মশলাগুলি অ্যাড করে দিচ্ছি। এখানে আছে 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, আমার স্বাদমতো লবণ নিয়েছি 1 টেবিল চামচের মতো, আর নিয়েছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন বাটা। একটা টিপস আমি শেয়ার করছি, তা হলো কচু খেলে অনেকের গলা ধরে, সেক্ষেত্রে কচুর তরকারিতে একটু বেশি পরিমাণে রসুন ইউজ করলে আর গলা ধরে না। এখন মশলাগুলি যাতে পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণে পানি ইউজ করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। এই তো কষানো খুব ভালো করে হয়ে গেল। এখন আমি মানকচুগুলি ঢেলে দিচ্ছি। এখানে আছে হাফ কেজির মতো মানকচু। আজকে আমি কচু ভাপিয়ে নেইনি, মানকচুতে গলা ধরে না, সেজন্য ভাপানোর প্রয়োজন নেই। তারপরও আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন। এখন কচুগুলি মশলার সাথে ভালোভাবে কষানোর জন্য আমি আরও অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। কচুর তরকারিতে কষানো যত ভালো হবে, কচু খেতে কিন্তু ততই স্বাদ হবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই তো 5 মিনিট পর কষানো হয়ে গেল। এখন আমি বাকি পেঁয়াজগুলি ঢেলে দিচ্ছি। কিছু পেঁয়াজ আমি পরে অ্যাড করি, কারণ পেঁয়াজটা গলে তরকারির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। এখন আমি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4 কাপ পানি দিয়ে দিলাম। চুলোর আঁচ মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে তরকারিটা রান্না করব। এই তো 15 মিনিট পরে ফিরে এলাম। কচুর তরকারি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে আমি চেক করার জন্য দেখছি কচু সেদ্ধ হয়েছে কিনা। এখনও সেদ্ধ হয়নি, তার মানে আরও একটু পানির প্রয়োজন হবে, তাই আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি আকৃতির টমেটো। আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর ধনেপাতা আর কাঁচামরিচ আমি তরকারি রান্না হওয়ার আগ মুহূর্তে দিয়ে দিব। আরও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ফিরে এসে এখন আমি লবণ চেক করলাম। একটু লবণ প্রয়োজন হবে, তাই আমি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আমার তরকারি প্রায় শেষের দিকে। এখন আমি ধনেপাতা কুচি আর 4 থেকে 5টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি, তা অ্যাড করে দিচ্ছি। এই ধনেপাতা কুচিটা আর কাঁচামরিচের থেকে যে ফ্লেভার বের হবে, তা তরকারির স্বাদটা বহু গুণে বাড়িয়ে দেবে। আপনারা চাইলে শেষের দিকে হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো ইউজ করতে পারেন, আজকে আমি করিনি। এই তো আমার তরকারি হয়ে গেল। এখন আমি বেড়ে নিচ্ছি। মানকচুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকার। কচুর তরকারিতে আমি একটু ঝোল রেখেছি। হালকা ঝোল রাখলে কচুর তরকারি খেতে খুবই ভালো লাগে। আজকে আমার এই মানকচুর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক আমার এই রেসিপিটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। নতুন রাঁধুনি আপুদের কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।